এরকম একটা তরতাজা পান আমাদের মাছ থেকে চলে গেছে। আর সেটা হচ্ছে নিজের চোখে দেখাটা অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক আর কি। তো ওদের মা কিভাবে ওদেরকে সান্ত্বনা দেবে যে তোমার বাবা এখন নাই। আমি যেটা শুনছিলাম উনিও ছোটবেলা ওনার বাবা মা হারাইছে, ওনার বড় বোনরা ওনাকে কষ্ট করে পড়াশোনা করে বড় করছে। এখন উনিও তো ওনাদের বাচ্চাদের রেখে এতিম করে চলে গেছে। ওনার বাচ্চাদের তো বড় কোনো ভাই বা বোন না, ওনাদের বাচ্চাদের কিভাবে ওনার ওয়াইফ মানুষ করবে, তাই না? তারপরে আমি আরেকটা ভিডিও দেখছি যে ওনার ক্ষতিপূরণ 5 লাখ টাকা একটা চাকরি দিবে। তো 5 লাখ টাকা একটা চাকরিকে একটা জীবনের মূল্য বলতে পারেন? কারণ আজকে যদি মানুষ টাকা কি মানে দেখেন 5 লাখ টাকা দিয়ে যদি জীবন পাওয়া যেত তাহলে কি হইতো? তো ওনার ওয়াইফ বলতেছে যে আমার 5 লাখ টাকা দরকার নেই, আমার স্বামীকে আপনারা ফিরিয়ে দেন। কারণ ওনার স্বামী তো আর অপরাধী না যে একটা মনের বুঝ দিবে। এখন তো ওনাদের পরিস্থিতি খুবই খারাপ, কারণ যেহেতু কালকে দুর্ঘটনাটা ঘটছে, ওনারা ওনাদের মনকে হয়তো সান্ত্বনা দিতে পারতেছে না বা শান্ত করতে পারতেছে না। আমাদের জন্য হচ্ছে নিরাপদ, আবার নিরাপদ না। কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিলার হচ্ছে এই যে এই ঘটনা, যে পিলার থেকে এত বড় একটা রাবার ছুটে গায়ে লাগার কারণে মানুষ মারা গেল। এখন এইটা হচ্ছে এই পিলারের এদিক দিয়ে হচ্ছে কিছু কিছু জায়গায় ত্রুটি থাকতে পারে, কিন্তু চলাচলের জন্য আমাদের জন্য খুবই নিরাপদ। এখন আগে এই সেম রাস্তায় আরেকটা এই সেম জিনিসই রাবারটা পড়ছে, তো এটা আমরা আসলেই ভীত। আমরা যারা সাধারণ জনগণ আমাদের জন্য একটা শঙ্কার বিষয়। বিভিন্ন দেশে এরকম মেট্রো রেল আছে, এমন কোনো ঘটনা শুনছেন যে আজ বিয়ারিং খুলে পড়ে, কালকে প্যাড খুলে পড়ে, পরশুদিন আরেকটা ইনস্ট্রুমেন্ট খুলে পড়ে। এভাবে যদি আজকে এটা পড়ে কালকে ওটা পড়ে, সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এরকম একটা তরতাজা পান আমাদের মাছ থেকে চলে গেছে। আর সেটা হচ্ছে নিজের চোখে দেখাটা অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক আর কি। এটা যেহেতু মেট্রো হচ্ছে কি আমাদের সম্পদ, আমাদের অধিকার, তাই না? তো এটা যেহেতু আমাদের দেশে তৈরি হয়েছে, অবশ্যই আমাদের সুবিধার্থের জন্য তৈরি করা হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা দেখতেছি, এটা তো চলাচল করতেছি, এটার প্রতি মাসে বা 15 দিন পর পরে একবার রিপেয়ারিং করা উচিত, মানে একবার দেখা উচিত যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। কিন্তু এটা মনে হয় হচ্ছে না। তার আগেও আমি একটা কথা শুনেছি, গত 16 মাস না 12 মাস আগে এরকম দুর্ঘটনা আরেকবার ঘটছে। হ্যাঁ, সেম জায়গায় ঘটছে। তখন থেকে ওনাদের সাবধান হওয়া উচিত ছিল যে সেম জায়গায় আরেকবার দুর্ঘটনা ঘটছে, এখন আমরা সেটা থেকে একটু সাবধান হই বা আমাদের একটু চেক দিই বা চেকার কাজ করি আর কি। কিন্তু সেটা ওনারা করছে না মনে হয়, যার কারণে ওনাদের একটু গাফিলতি আমি বলবো। কারণ ওনাদের গাফিলতির কারণে আজকে মানে এক ঘটনাই এক জায়গায় বারবার ঘটছে। ওনারা যদি একটু টেক কেয়ার বা সচেতন হইতো তাহলে হয়তো বা এরকমটা ঘটতো না বা এরকমটা হইতো না। কিছুদিন আগে আপনার ওইটাতে সুইচা পড়বে, তখনই তারা পুরা ফিলার সবগুলা ফিলার দেখা দরকার ছিল, কোনটা সমস্যা আছে কি আসে বিষয়। এখন এটা সমস্যা হয়েছে দেখে এখন এটা দেখে আর কি। এখন পুরা সব মেট্রোতে পুরোটা যে কটা ফিলার আছে সবটি চেক করা দরকার আমি মনে করি। এখন যেহেতু এইটা দুর্ঘটনা করতে আরো ফিলারও দুর্ঘটনা করতে পারে, ভবিষ্যতে যে এমন ঘটনা হবে না তার নিশ্চয়তা কি? ভবিষ্যতে এমন ঘটনা অবশ্যই ঘটতে পারে, কিন্তু এরকম নিশ্চিত কেউ দিতে পারে না। এটা ঘটতে পারে, কিন্তু আমরা যদি সচেতন থাকি, যদি মেট্রো রেল যারা পরিচালনা করে তারা যদি সচেতন থাকে তাহলে এটা দুর্ঘটনাতে আমরা বাঁচতে পারি। যদি কর্তৃপক্ষ যে সুস্থতা রক্ষা করতো অবশ্যই এই ঘটনা ঘটতো না। আরও হচ্ছে নিখুঁতভাবে এই মেট্রো রেলের যে পিলার সিস্টেমটা, এটা আরও নিখুঁতভাবে যদি তৈরি করতে পারতো, আরও নিখুঁতভাবে বসাতে পারতো, তাহলে অবশ্যই এই ঘটনা ঘটতো। প্রথমত প্রতিটা পিলার ভালো করে চেক করা দরকার, এরকম আর কোনো পিলারের সমস্যা আছে কিনা। এমনকি একটা টিম গঠন করা দরকার যে প্রতিটা পিলার চেক করে দেখার জন্য। এরকম কাজের যারা এই ঠিকাদারি ছিল, যারা এই কাজগুলো করছে, তারা কি কাজের মধ্যে কোনো গাফিলতি করছে কিনা।